হ্যালো, আসসালামু আলাইকুম। এ, আসসালামু আলাইকুম। জি জি জি, হাসনাত আবদুল্লাহ সাহেব বলছেন? জি জি জি, ভালো আছেন? ভালো আছেন? ভালো নেই না? ওকে। ও কি? বৃষ্টিতে ভিজে গেছেন হবিগঞ্জ দখল করতে যাইয়া? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইটা নিয়ে একটু কথা বলতে চাই আর কি। আপনি একটু সময় দেবেন? মানে আপনারা থানায় মামলা করছেন তো হবিগঞ্জে বিএনপির বিরুদ্ধে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু থানা পর্যন্ত যাইতে তো আপনাদের খুব কষ্ট হয়েছে আসলে। মানে গত 2 বছর তো আমরা এগুলো ভাবতেই পারিনি। আপনাদেরকে কেমন এখন লাথি উষ্ঠা মারে রড দি নাকি বিয়ে স্যার, ওই যে বলছিল, আমি তো সার্জিসের ইন্টারভিউ নিছি। হ্যাঁ হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারির ইন্টারভিউ নিছি। জি জি জি, বলছেন। এ, শুনেন হাসনাত আবদুল্লাহ সাহেব, এই যে আপনারা, হ্যাঁ ওখানে না যাইয়া আপনি একটা ঘোষণা দিতেন, জানালা দিয়ে মাথা বাইর করে এই রাজুতে আসো, তো হবিগঞ্জে এখান থেকেই, রাজু থেকেই দখল হয়ে যেত। না না না, গেছেন ঠিক আছে, গেছেন ঠিক আছে, কিন্তু আপনারা যে এই যে কি কি কইছে রাস্তার পাশে দাঁড়াইয়া কালাপাড়ারা টাইপের, মানে ধর মার, হ্যাঁ এগুলো তো আমরা নিতে পারি না, আমাদের তো ভালো লাগে না। না না না, আপনার যে দাপট, আপনার সিংহ বাঘে, ছাগলে আর মহিষে বাঘে এক ঘাটা পানি খায়, আপনি কইলে এই যে, হ্যাঁ তো রাজু না না, আর একটা কথা কই, হাসনাত আবদুল্লাহ সাহেব, মানে আপনি তো এমপি, সংসদ সদস্য, মাননীয় সংসদ সাংসদ। জি, ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারির একটু থামান না, এই যে কি কয় টয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বেয়াদব, এগুলো ওসমান হাদির মুখে মানাইতো ভালো। হ্যাঁ, ওসমান হাদি হবিগঞ্জ দখল করার জন্য নতুন শব্দ বানাইতো না, যে ধুইরা কিছু একটা কইরা ভালো হে হে তো কইতো। হ্যাঁ, ওসমান হাদি নেই, আপনাদের একটা শক্তি কমে গেছে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে বলছে এক ধরনের চলে, মানে ওসমান হাদির কাছাকাছি, কিন্তু তবু স্বরাষ্ট্রমন্ত্রীর কিভাবে কইতেই অন্তমন্ত্রী, বাবা রে বেয়াদব কয়টা। আচ্ছা আচ্ছা, জি জি জি, বৃষ্টিতে ভিজা, এখন জ্বর আসতেছে না? আচ্ছা, ওই যে থানায় যে মামলা করছেন আপনারা, হ্যাঁ মামলা করতে গিয়ে পুলিশের কত বড় স্পর্ধা আপনাদেরকে বাধা দিছে। পুলিশের, আমরা এগুলো পুলিশ জ্বালাইয়া পোড়াইয়া পা উপরে দিয়ে লটকাইয়া দিয়েছেন আপনারা, আর সেই পুলিশ হন আপনাদেরকে। হ্যাঁ, এগুলো এগুলো জাতি দেখতেছে না পুলিশের অপকর্ম। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারির ধাক্কা দিয়েছে দেখলাম উড়িয়া। হ্যাঁ, পুলিশ পুলিশ এনসিপি শাসিত সরকারের পুলিশ, এই পুলিশ আপনাদেরকে রাস্তার মাঝখানে আটকাইছে। না 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 না, আরেকটা কথা কই, সার্জিস একটু থামাইন, সার্জিস জোরে জোরে কথা বলে, বুঝছেন? আর ওই যে সালাদ, ইয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি তো সার্জিসটা ফালাই চলে গেছে, আপনাদের মধ্যে একটা মানে কেমন একটা দ্বন্দ্ব দেখা যাইতেছে, মানে মিলমিশের অভাব আর কি। আরেকটা কথা কই, আপনারা ওই যে, হ্যাঁ ওই হবিগঞ্জে মাইর খাইছেন ঠিক আছে, আপনারা যে আবার ব্যাগ চলে গেলেন, পুরা দলই তো চলে গেলেন হবিগঞ্জে, কিন্তু হবিগঞ্জে আপনাদের নেতৃবৃন্দ নাই যারা একটু মামলা মোকদ্দমা করতো। মানে আপনারা না, গেছেন ঠিক আছে, গেছেন ঠিক আছে, মানে আপনারা ঢাকা থেকে আপনারা সভাপতি, সেক্রেটারি, দক্ষিণাঞ্চলের, উত্তরাঞ্চলের মহানদীপতি সবাই চলে গেছেন। এইটা আমার একটা জিনিস মনে হয় যে আপনাদের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে এলাকা ভিত্তিক একটা পাওয়ার থাকে না, এটা আপনাদের নাই। হ্যাঁ, না এগুলা খেয়াল করুন, এগুলো খেয়াল করুন, রাজনীতি করতে হলে এগুলা খেয়াল করতে হইব, মানে ডিস্ট্রিবিউশন করতে হইব, বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, সিলেটের দায়িত্ব, সিলেটের হবিগঞ্জের দায়িত্ব আপনি মাহাদিরে দিলেন না কেন? মাহাদি বেটা এখন কোথায়? সে ওখানে 200 জন পুলিশ পাঠতে পারলো না? না, এগুলো আপনারা চিহ্নিত করেন। হ্যাঁ, কিন্তু আপনারা যেইভাবে আপনি গাড়িতে বসে রয়েছেন অসহায়ের মতো, আপনারা কালা পাঠা বইলা লোকজন চিল্লাইছে, এইটা তো রে ভাই, এটা তো হতেই পারে না। এরা রাজুর নাহিদ ইসলাম সাহেবরাও দেখলাম একদম চুপচাপ, মানে চুপচাপ, মিলাইতে পারতেছে না মনে হয়, মানে কি ছিল এতদিন, এখন কি হয়ে গেল।
ধাক্কা দেয়, রড দিয়ে বাড়ে, বিএসআরএম এর রড দিয়ে, কি বিএসআরএম, হ্যাঁ, এটা রড দিয়ে নাকি বাড়ে দিছে, সার্জিস করল। আর বাড়িটারি খাইলেও শুনেন না, না আপনি তো চৌকস মানুষ না, ঠিক আছে ঠিক আছে, বাড়িটারি খাইলেও এগুলো কইবেন না, এগুলো একটা ব্যর্থতা না? হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনারা যে লোকজন সেনাবাহিনীর প্রধান বানাইতে চাইছিল, আপনি হাসনাত আবদুল্লাহকে, হ্যাঁ, ওইটা কিন্তু আমরা ভালোভাবে নিয়েছিলাম, মানে ওয়াকারুজ্জামান আপনাদের পক্ষে কাম করতেছে না এখন, হ্যাঁ, এটা তো আমরাও দেখতেছি। এই জন্য আমরা কই সেনাবাহিনীর প্রধানের পদটা আপনি, হ্যাঁ, আপনি রাজুতে এসে একটা স্লোগান দেন, হ্যাঁ, যেমন এটা কিন্তু লেটেস্ট ভিউ, মানে কোনো এমপি সেনা প্রধান আমাদের দেশে এর আগের হয়নি। আপনি হইবেন, হ্যাঁ, কুমিল্লার এমপি, কুমিল্লা 4-এর এমপি এখন সেনাবাহিনীর প্রধান, যেমন সেনাবাহিনীর প্রধান জনাব হাসনাত আবদুল্লাহ এমপি। এটা নতুন আরেকটা বৈশিষ্ট্য যোগ হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন সারা দেশে যে অবস্থা, এগুলো আস্তে আস্তে কই একটু, মানে একটা রিয়েলাইজেশন, তো মানে আপনারা সারা দেশে কিভাবে সফর করবেন, যেভাবে লাথি উষ্টা রডের বাড়ি খাইতেছেন, হ্যাঁ, আর পুলিশ পুলিশ প্রশাসনকে হাতে রাখেন না, বলেন যে আবার ঝুলাই দেব, বলেন যে ঝুলাই দেব, হ্যাঁ 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 হ্যাঁ, ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে, 3-4 হাজার তো খাইয়া ফেলাইছেন, এখন আর বলেন যে হ্যাঁ, ফুটওভার ব্রিজগুলো এখনো আছে, আপনি পারবেন, আপনি পারবেন কি? এখন সবার শরীর খারাপ কয়েকদিন, যত তা আপনারা ভিজছেন কেন বৃষ্টিতে? পুলিশ বাধা দিছে, আপনারা গাড়ি ঘোড়ায় উঠে যেতেন, পরে নামতেন, পুলিশও ভিজছে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু আপনার উপর আমাদের একটা আশা আছে যে হাসনাত আবদুল্লাহ সাহেব যাওয়া মানে একটা কিছু হবেই। এই যে মামলাটা হয়ে গেল, আপনি যদি প্রথম দিন যাইতেন অনুষ্ঠানে, ওখানে সার্জিসের ইয়েরে পাঠাইছেন, সার্জিস নাসির, এইগুলো অস্ত্র শস্ত্রের হুমকি দেয়, মুখে হুমকি দেয়, কাজ হইব না, কাজ হইব না। হ্যাঁ হ্যাঁ, আপনি যাইবেন, আপনি যাইয়া ওখানে জাস্ট হুঙ্কার দেবেন, সব ঠিক হয়ে যাবে। জি 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 জি, না এখন আগামী দিনের কর্মসূচিগুলো ঠিকঠাক মতো করেন। আর ওই যে কালা পাটাটারা কইয়ে সিলাইলে আপনি গ্লাস উঠে দিবেন, হ্যাঁ, গ্লাস উঠে দিলে আপনি শুনবেন না, চিল্লাক। জি জি, কি এখন কথা বলার সময় নাই, না ঠিক আছে ঠিক আছে, মানে নেক্সট কর্মসূচি নিয়ে ভাবেন, কিভাবে দেশে চলবেন বাঁচবেন, সে বিষয়গুলো চিন্তা করুন। আর মাহাদিরে ছাড়বেন না কিন্তু, এই বেটা হবিগঞ্জে এত বড় কাণ্ড হয়ে গেল, ওই মাহাদি কোথায় 2-4টা পুলিশ যদি ও ঝুলাই দিত, পড়াই দিত, তাহলে এগুলা করার সাহস পায় বিএনপি? মব আপনাদের অ্যাসেট, এইটা ট্রেডমার্ক করা, টিএম ট্রেডমার্ক, এনসিপি, মব মব সম্রাট আপনারা, মব কিং আপনারা, মব সুলতান আপনারা, মবের রাজা আপনারা। আচ্ছা আচ্ছা, এগুলো না বিএনপির হাতে দিবেন না, না 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 না, আপনি থাকতে এটা কি বলেন, আমরা মানতে পারি না, না আমরা সাধারণ জনগণ ভাবছি। আচ্ছা আচ্ছা, নেক্সট কর্পোরেশন, না আমি কাসেম চাচারে জানাবো, কাসেম চাচার ভাতিজা হিসেবে আমার এটা দায়িত্ব, আমি যেমন গুরুত্বের সাথে সার্জিসের সাথে কথা বলছি। সার্জিস হল উত্তরাঞ্চলের নায়েবে আমির, আপনি দক্ষিণাঞ্চলের, তো দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল দুজনের সাথে আমার কথা বলতে হয়। চাচা কইলে তুই দক্ষিণের হাসনাত সাহেবের সাথে কথা বল, তুই আগে সার্জিসের সাথে কথা বলছিস কেন? আমি বললাম চাচা ঠিক আছে ঠিক আছে, জি বলবো। মাঝখান দিয়ে নাসিরুদ্দিন পাটারি ঢুকে গেছে। এরপরে নাহিদ ইসলাম ঠান্ডা মানে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন ঠিক মতো কাজকর্ম করে যান, শরীর স্বাস্থ্য ঠিক রেখেন। আগামীতে আপনারা বৃষ্টিতে ভিজবেন না, বৃষ্টিতে পুলিশ ভিজবো, আপনারা পুলিশের গাড়িতে উঠে যাবেন, পুলিশ আপনাদেরকে ছাতা ধরবে। হ্যাঁ, বা নাইলে ওয়াকারুজ্জামানটা খবর দেন যে তোমার পোস্ট আর থাকবে না, আপনি সেনার আমি ওই ঠিক আছে, আমি কি সবার সাথে একটু আলাপ করতাম। হ্যাঁ, আমি নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ, ওদেরকে আমি বলে দেব, কথাটা যেন উঠে আবার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনাদের কর্মসূচি সফল হোক, সুন্দর হোক। জি, হবিগঞ্জের মানুষ যদি আর বেশি কথা বলে আপনারা হবিগঞ্জ দখল করে ফেলবেন। ক্লিয়ার? ঠিক আছে। জি, ঠিক আছে। ঠিক না না না, না হলে বলবেন যে রাজুতে দেখা হবে, রাজুতে আসো। আচ্ছা ঠিক আছে, কইবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এনসিপির দক্ষিণাঞ্চলের নায়েবে আমির জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, হ্যাঁ, যদি সেনা প্রধান হয়ে যায় তাইলে খেলা জমব। হ্যাঁ, সম্মানিত সেনা প্রধান হাসনাত আব্দুল্লাহ এমপি, বাহ।